सर सेंटर में आ जाए थोड़ा सा। भाई भास्कर भाई थोड़ी सी अपनी हाथ हटाओ भास्कर। लाइट बंद कर। শকুন্তলা এলাইস পুষ্পা এলাইস বর্ষা মেছুয়া বেলপাড়ি ওনার বাড়ি আছে। তো উনি আমাদের কাছে সারেন্ডার করেছেন। উনি দলমা স্কোয়াডের জোনাল কমিটি মেম্বার ছিলেন সিপিআই মাওয়িস্ট পার্টির এবং 2001 সালে সি জয়েন্ট মাওয়িস্ট কাডার্স অ্যাজ এ কালচারাল মেম্বার। খুব বয়স কম ছিল তখন, মেবি ওই রকমই ক্লাস 5th পড়তেন উনি। সিন্স দেন সি ওয়াজ অ্যাক্টিভ ইন ঝাড়খণ্ড, ইন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা যে বর্ডার কমিটি আছে ওইখানে ছিলেন। অ্যান্ড লেটার অন দে শিফটেড টু সারান্ডা জঙ্গল ওয়ার্কিং আন্ডার মিসির বেসরাজ কমান্ড। এবং ওইখানে পশ্চিম বাংলা থেকে কিছু মাওয়িস্ট যে অ্যাক্টিভ ছিলেন, দে আর অলসো স্টিল দেয়ার ইন সারান্ডা এরিয়া। So in February she decided to surrender, and that's how she have come here through various areas, and today she is surrendering. She has decided, only decide করেছেন कि now she will leave the armed struggle and join mainstream and start living a normal life. Thank you. কেস আছে আমাদের এখানে, কিছু 2-3টে কেস ছিল 2004 সালে 5 সালে, কেন তখন দলমা স্কোয়াড ছিল ওইখানে। এমসিসি বেসিক্যালি এমসিসি থেকে প্রথম জয়েন করেছেন। লেটার অন ইউনো ইন 2004 21st of September এমসিসি অ্যান্ড পিডব্লিউজি জয়েন্ট অ্যান্ড দি সিপিআই মাওয়িস্ট ওয়াজ ফর্মড। এই পার্টিটা গঠন হলো। তো অরিজিনালি এমসিসি তে জয়েন করেছিলেন। বেশিরভাগই কেস কিন্তু ঝাড়খণ্ডে আছে, ওইখানে কিছু ঘটনা হয়েছিল ওইখানে কেসে যুক্ত আছে। বাউন্ডি হ্যাঁ, ঝাড়খণ্ডে ওনার আছে 10 লাখ রিওয়ার্ড আছে ঝাড়খণ্ড। আছে মিসির বেসরা ওইখানেই আছে, এখন সারান্ডা জঙ্গলেই আছে। তো ছোট একটা গ্রুপ আছে এখন আপাতত, বাট দে আর দেয়ার। আমি এখন মনে করছি এখনকার যে পরিস্থিতি, এখন যেভাবে আন্দোলন, এই আন্দোলন মনে করলাম এটা এখন ঠিক নেই। ওই জায়গা থেকে আমি সিলিন্ডার বা আত্মসমর্পণ যে সরকার বলেছে মূল শর্তে ফিরে আসো, তাই আমি মনে করলাম এটা ঠিক। ওই জায়গা থেকে আমি এখানে ফিরে এলাম, সিলিন্ডার বা আত্মসমর্পণ করছি। আর এটাই আমি মনে করছি ভালো, যে এখন সরকার যেভাবে বলেছে যে পুরনায় বাসস্থান এবং ঘর পরিবারের সাথে থাকার জন্য, এটাই আমি আশা করে এখানে সিলিন্ডার করলাম। थोड़ा सा हिंदी में बता दीजिए आप सरेंडर किए, क्या वजह रही है, क्या सोचा आपने? मैं तो ऐसा ही सोचे हैं, अभी का जो परिस्थिति है, अभी जो आंदोलन चल रहा है, हम सोच रहे ये आंदोलन आगे नहीं बढ़ पाएगा। यही सोच करके ही हम सोचे जो सरकार अभी पॉलिसी लिया है आत्मसमर्पण करने का और जो सिलेंडर होने का, यही हम सोच करके जो सरकार आह्वान किया है, जो आप लोग आत्मसमर्पण कीजिए, पुरनाय वासस्थान मिलेगा, आप लोग को दिया जाएगा। पहले भी जिन लोग किया है उन लोग को मिला है पश्चिम बंगाल में, इसलिए हम यही आत्मसमर्पण किए हैं और कर रहे हैं अभी। अच्छा, आर्म्स भी ले लेते हैं। Thank you.
আমি আহ্বান করছি যে এখনো যারা আছে ওখানে জঙ্গলমহল বা জঙ্গলে, আমি এখন আহ্বান করছি যারা এখনো বেঁচে আছে, আশা করি ওরা যেন চলে আসে, আত্মসমর্পণ করে। এটাই আমি সঠিক মনে করছি। ওদেরকে আহ্বান করছি এখনো যারা পশ্চিমবাংলা থেকে যে কোনো অন্য অন্য জায়গাতে এখনো বেঁচে আছে, আমার এটাই আহ্বান, ওরা আবার ফিরে আসুক, আত্মসমর্পণ করুক আর ঘর সংসার পরিবারের কাছে থাকুক। এটাই আমার আশা ওদের কাছে, আহ্বান করছি। आपके एक सेकंड क्या आपके साथ और जो कंप्लेंट थे क्या उन लोगों के भी? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।